এটা হচ্ছে পর্তুগালের বেস্ট একটা প্লেস, কোস্টা কাপারিকা বিচ। সামার টাইমে আমি এই বিচে ঘুরতে গিয়েছিলাম, কারণ পর্যটকদের খুবই পছন্দের একটা জায়গা। শুধু পর্যটক না, পর্তুগালের লোকাল মানুষের খুবই পছন্দের একটা জায়গা হচ্ছে এই বিচটি। এই বিচে আসার আরেকটি কারণ হচ্ছে প্রচন্ড রোদ থাকবে, কিন্তু রোদগুলো আপনার গায়ে লাগবে না। এছাড়া চারপাশ জুড়ে শুধু বাতাস আর বাতাস। এই সি বিচটির ফুল নাম হচ্ছে কোস্তা দা কাপারিকা। এটি লিসবন থেকে আপনি বাস বা গাড়িতে 20 থেকে 30 মিনিটের মধ্যেই আসতে পারবেন। আমি বিচের এক সাইড থেকে আর এক সাইডে যাচ্ছি। বিচ জুড়ে প্রচন্ড মানুষের কোলাহল, আর কোনো বয়স সীমা নেই। এত মানুষের ভিড়, আপনি ছোট থেকে একদম ওল্ডেস্ট মানুষ সবাইকে পাবেন, যে যার মতো করে এনজয় করছে। আর এটা হচ্ছে আটলান্টিক মহাসাগরের অংশ। জাস্ট বিচের ঢেউগুলো দেখেন। বিচের ঢেউ কিন্তু প্রচন্ড শক্ত হয়, যে কারণে যে জায়গাগুলো পতাকা দেওয়া থাকে সেখানেই আপনার সাঁতার কাটা ভালো। আর এই জায়গাটা হচ্ছে এক কথায় পিকচার্স তোলার জন্য পারফেক্ট একটা জায়গা, যেখানে অলরেডি দেখতে পাচ্ছেন পিকচার তোলা হচ্ছে। আর এই সাইডটা দেখুন, সাগর থেকে মাছ ধরা হচ্ছে, সামুদ্রিক মাছ। এই মাছ ধরা দেখে আমার মাছ খেতে মন চেয়েছিল। তারপরে আমরা কিছুক্ষণের মধ্যে রেস্টুরেন্টে গিয়েছি, সেখানে সামুদ্রিক মাছ খাওয়ার জন্য। অনেকক্ষণ ঘোরাফেরার পরে আমরা যাচ্ছি মাছ খাওয়ার জন্য। সে সময় সাগরের পানি দেখে ভাবতেছিলাম এখন যদি সাঁতার কাটতে পারতাম। যাই হোক, সাঁতার কেটেছিলাম, সেটা আবার নেক্সট দিনে। চলে আসলাম আমাদের ভাইয়ের পরিচিত এক দোকানে, এই যে জেমস ফ্রম দারাজ। যাই হোক, এবার আমাদের খাবার অর্ডার দেওয়ার পালা। এই রেস্টুরেন্টটা হচ্ছে একদমই বিচে যাওয়ার পথে। এখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে বা ক্যাফেও বলতে পারেন। আমি ভেজিটেবল স্যুপ খেতেছিলাম, এটা অ্যাভেলেবেল ছিল না, তাই ডালের সাথে স্পিনাচ দিয়ে যে স্যুপটা বানানো সেটা অর্ডার করেছিলাম। তারপরে অর্ডারে ছিল ফ্রুটস সালাদ, আরো অর্ডারে ছিল স্যালমন ফিশ, কিছু অ্যাপিটাইজারও দিয়ে দিয়েছে। আর আমি যেন কি অর্ডার করেছিলাম সেটা মনে নেই, কারণ ভিডিওটা অনেকদিন আগের। আর অনেক ক্লিপসও কেটে দিয়েছিলাম। পর্তুগালে কে কে এই জায়গাটা ঘুরতে এসেছেন একটু কমেন্টে জানান। নেক্সট আরো কিছু বিচ রয়েছে, যদি কখনো আবার ঘুরতে যাই সেখানেও যাব। আমাদের মাদেরা আইল্যান্ডও যাওয়ার কথা ছিল, বাট আমাদের হাতে সময় ছিল না, তাই যাওয়া হয়নি। আমার এই ভাই ওরফে বন্ধু, সে আমাকে বিদায় দিচ্ছে। এখানে আসার পরে ওরে অনেক মিস করি, কারণ আমাদের ঘোরার সময়টা অনেক সুন্দর ছিল। আর যতদিন লিসবনে ছিলাম ওই নিজে গাড়ি নিয়ে এসে আমাদের ঘুরিয়েছে।